থেকে এসেছি। হ্যাঁ, হাঁসখালি কাটাখালি থেকে। মহিলাদের দল কি শুধু আপনাদের নাকি পুরুষ সকলে মিলেই? তো সেক্ষেত্রে এর আগে কখনো কোথাও গিয়েছিলেন তো? হ্যাঁ। কোথায় গিয়েছিলেন তো? ওগুলা আছে, তারপর গান্নাপুর। আজকের মানে প্রোগ্রাম কেমন লাগলো বা কি ভালো লেগেছে, খুব ভালো। কিসে করে এসছেন আপনারা? বাসে করে এসেছি। আচ্ছা, কি দেখলেন ঠাকুরের এখানে যে কথা হলো সেটার মধ্যে থেকে কি বার্তা দিলেন ওনারা, কি বললেন? এই যে এই বাজানোটা এটা নিয়মিত অনুসরণ করেন নাকি এখানে যখন আসেন তখনই একবার করে হয়? না না। আচ্ছা, হ্যাঁ। তো আপনাদের যে পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা তারাও এতে সমান আগ্রহী তো? হ্যাঁ, আছে। আচ্ছা, আপনার নাম আর কোথা থেকে এসেছেন? আমার নাম স্মৃতি বিশ্বাস, আমি কাটাখালি থেকে এসেছি। আচ্ছা, কতজন আপনারা? আমরা এসেছি 50 দুটো বাস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা খুবই আগ্রহী এবং আমরা চাই যে এই ঠাকুরের নাম দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে যায়। আমার এই ঠাকুরের জয়গান যেন সব জায়গায় হয় এবং জয়গান হলে মানে আমরা খুশি হব, কারণ আমরা চাই, হ্যাঁ, কারণ আমার এই ঠাকুরের প্রতি যেন সবার যেন ভক্তি থাকে, আমরা সেটাই চাই। এই ডঙ্কা বাজানো বা অন্যান্য যা আছে আপনাদের বাজানোর ক্ষেত্রে, সেটা আপনাদের ছেলেমেয়েরা বা পরবর্তী প্রজন্ম তারা শিখছে মানে হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ, জায়গায়? ওরা খুব আগ্রহী, আমরাও পারি, আমাদের ছেলেমেয়েও পারে, সবাই যন্ত্রপাতি বাজাতে পারে এবং গানও গাইতে পারে, ঠাকুরের নাম গুণগুণ সবই করতে পারে। কখন বাড়ি থেকে বেরিয়েছেন আজকে? আমরা সকাল সময় বেরিয়েছি। আর বাড়ি যেতে ফিরতে তো রাত হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, রাত 8টা বেজে যাবে। আচ্ছা, পরিবারের অন্য সদস্যরাও কি এসছে কেউ? হ্যাঁ, আমার পরিবারের সবাই এসেছি। আচ্ছা, কি নাম আপনার? মিতা বিশ্বাস, কোথা থেকে এসেছেন বলেন? হাঁসখালি থানা, কাটাখালি গ্রাম। ঠিক ওই আছে। আমাদের দলপতি, ওই আচ্ছা দিদি, আপনি? দলপতি শিবু বিশ্বাস। শিবু বিশ্বাস। আমার নাম মমতা ভক্ত। আমরা কাটাখালি থেকে আসছি, হাঁসখালি থানা। আমাদের সহপরিবারে আসছি, ছেলে মেয়ে সবাই আসছি এবং সবাই আমাদের ছেলে মেয়ে আমরা ঠাকুরের খুব ভক্ত। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ছোটকুলিয়া শ্রী শ্রী হরিগুরুচাঁদ সার্বজনীন মন্দির, ছোটকুলিয়া মতুয়া মহাসংঘ, এটা বাৎসরিক অনুষ্ঠান। এলাকার মতুয়া ভক্তরা সমবেতভাবে এই অনুষ্ঠানটা করছে দীর্ঘ 46 বছর ধরে। এটা 46তম বর্ষ মতুয়া ভক্ত মিলন উৎসব। এটা এখানে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত হয়েছে, প্রতি বছরের নয় এবারও দূর দূরান্ত থেকে। তো কি কি করা হলো এখানে আজকে গতকাল থেকে এখানে অধিবাস পর্ব শুরু হয়েছে। সারা রাত ব্যাপী ঠাকুরের নাম গান প্রচারিত হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন কার্যক্রম ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সকালবেলা একটা র্যালি, পদযাত্রা, যেখান থেকে কিছু সামাজিক বার্তা আমাদের দেওয়া ছিল সমাজের প্রতি। সেই সামাজিক বার্তা নিয়ে আমরা সাধু গোসাই পাগল যারা আছে, বিভিন্ন গুণী বিশিষ্ট সমাজের মানুষদের তারা পায়ে পা মিলিয়ে আমরা দুটো গ্রাম পরিক্রমা করেছি, মতুয়া দর্শনটাকে তাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এখানে মন্দির কত বছর ধরে? মন্দির এখানে স্থায়ী, কি নামে বলে পরিচিত? এখানে ছোটকুলিয়া মতুয়া মহাসংঘ শ্রী শ্রী হরিগুরুচাঁদ সার্বজনীন মন্দির। কত বছর ধরে মন্দির? এখানে স্থায়ী মন্দিরটা বিগত 5 বছর মতো তৈরি হয়েছে, কিন্তু তার আগে মন্দিরটা অস্থায়ী ছিল এবং মন্দিরটা কনভার্টেড হয়েছে। পার্শ্ববর্তী গ্রাম সেখান থেকে এখানে উঠে এসেছে। এই মন্দিরটার বয়স আনুমানিক, যেটা কাঁচা মন্দির ছিল এবং তখন থেকে শুরু করে আনুমানিক প্রায় 50 বছরের কাছাকাছি। আচ্ছা, আজকে মানে কোথা থেকে কারা উপস্থিত হয়েছিলেন? আজকে নদিয়ার বিভিন্ন প্রান্ত তো বটেই, নদিয়ার বাইরে থেকেও বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলা থেকেও কিন্তু ভক্ত দলপতি গোসাই পাগল তারা উপস্থিত হয়েছে। কতগুলো গ্রুপ মোটামুটি? আনুমানিক আমাদের সাজিয়ে গুছিয়ে যে সমস্ত দল ঢুকেছে 50 থেকে 60টা দল ঢুকেছে। আচ্ছা। এবং দল বহির্ভূত যারা, সেটার সংখ্যাটাও নেহাত কম নয়। আচ্ছা, এমনি কোনো প্রতিযোগিতা অনেক সময় দেখা যায় হয় ডঙ্গা বা বাজার, সেরকম কিছু হয়েছে কি? না, এখানে আমরা ডঙ্কা বাজানোর প্রতিযোগিতা রাখিনি। আসলে ধর্মটাকে সামনে রেখে সামাজিক যে একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম। গত 7 তারিখে আমরা কিছু স্কুলের বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশান রেখেছিলাম, যেখানে কুইজ, অঙ্কন, এই ধরনের প্রতিযোগিতা আমরা রেখেছিলাম। তারা যে সমস্ত স্থান দখল করেছে তাদেরকে আমরা আজ সার্টিফিকেট এবং
আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কার ট্রফি দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম, তারা যাতে আরও বড় হতে পারে জীবনে। এছাড়া আমাদের দুটো গ্রামে কিছু বিশিষ্ট মানুষ যারা সারা জীবন কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সোসাইটি এবং নেশনের জন্য কাজ করে গেছেন, সেই সমস্ত মানুষ অবসর গ্রহণের পরে আমাদের মনে হচ্ছে একটা দায়বদ্ধতা আছে তাদেরকে সম্মান জানানোর। আমরা তাদেরকে একটা সম্মানপত্র এবং উত্তরীয় তাদেরকে দিয়ে তাদেরকে সম্মানিত করেছি। এছাড়া দুটো গ্রামের সবথেকে বয়োজ্যেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠা দুজন এমন ব্যক্তি, টোটাল 4 জন, তাদেরকেও আমরা খুঁজে পেয়েছি এবং তাদেরকে এনে এখানে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি। কি বার্তা দেবেন আগামী দিনে এই বর্তমান পরিস্থিতিতে? মধ্যেও তো ধরুন রাজনীতি প্রবেশ হয়েছে, তারপরে বর্তমানে আবহাওয়া চলছে, SIR আবহ, এই সমস্ত মিলিয়ে কি বলবেন আমি ভাইদের জন্য? বলবো এসআইআর নিয়ে যে মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক জন্মেছে তারা হচ্ছে ছিন্নমূল বাঙালি। এই ছিন্নমূল বাঙালি এই এসআইআর পরিবেশ তৈরি হওয়ার পর থেকে তারা আতঙ্কগ্রস্ত, অন্তত মতুয়া সমাজের মধ্যে আমি বলবো। আমরা মতুয়া সমাজের পক্ষ থেকে দাবি করব যে যারা ভারতবর্ষে পর্যন্ত ভোট দিচ্ছে দেশে বাঙালি এবং হিন্দু সম্প্রদায়, এই ধরনের মানুষ যারা এই দেশে এসেছে তাদেরকে আইনি জটিলতা থেকে মুক্তি দেওয়া হোক এবং নাগরিকত্ব পাওয়া বা ভোটাধিকার এই বিষয়টিকে অনেক সহজ সরলীকরণ করা হোক, যেটা বড়মা বীণাপাণি দেবী চাইতেন 2003 সালে। নাগরিকত্ব অবশ্যই চাইতেন, কিন্তু বিষয়টা নিঃস্বার্থ এবং সহজ সরলীকরণের মাধ্যমে এই জটিলতাটা কাটুক। আমরা রাজ্য সরকার, ভারত সরকার উভয়কেই আবেদন করবো এটা। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর কৃষ্ণব্রত বৈরাগী। আমি ছোটকুলিয়া হরিবংশ মন্দির কর্তৃপক্ষ এবং ছোটকুলিয়া আপনার মতুয়া মহাসংঘ যেটা আছে তার বর্তমান সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,